হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে একটা ভিডিও শেয়ার করব। সেটি আপনাদের অত্যন্ত একটা ভালো ভিডিও। আপনারা ভিডিওটি দেখবেন, অবশ্যই আপনারা সফল হবেন। আমি ভিডিওটি করছি যারা মুভি দেখেন, বা হিন্দি মুভি বা ইংলিশ মুভি। এই হিন্দি মুভি, ইংলিশ মুভি যারা বেশি দেখেন বা বেশি আসক্ত এইগুলো মুভির উপর, তাদের জন্য এই ভিডিওটি তাদের জন্য অবশ্যই তারা ভিডিওটি দেখবেন আর আপনারা এই এনজয় উপভোগ করবেন। কিভাবে আপনারা ইংলিশ ভাষা বাংলা করবেন, আবার বাংলা বুঝবেন। তারা ইংলিশ বলবে, এখানে বাংলা আপনি দেখবেন, ঠিক আছে? তাই বাংলা দেখলে আপনার ভালো না যে আমি ইংলিশ দেখতেছি, বাংলা আমি বুঝতেছি, আমি বাঙালি মানুষ, বাংলা দেখতেছি, বাংলা বুঝতেছি, তাহলে মুভিটার উপরে আরও একটু আসক্ত হবে, ঠিক আছে? তাই আমরা কথা না বাড়িয়ে চলে যাব মূল কাজে। আপনারা এই মুভিটা দেখতে, যদি যে কোনো মুভি দেখবেন, যদি স্মার্টফোন দিয়ে দেখেন, স্মার্টফোন দিয়ে আমি দেখিয়ে দেবো নেক্সট ভিডিওতে। এখন আমি কম্পিউটারে আছি, ডেস্কটপ দিয়ে আমি আপনাদের দেখিয়ে দেবো কীভাবে আপনারা ডেস্কটপের মাধ্যমে আপনারা ইংলিশ মুভি বা হিন্দি মুভিকে বাংলা করে নেবেন, বাংলা করে আপনি দেখবেন। আমরা অনেকেই মুভি দেখি, কিন্তু শুধু অ্যাকশনগুলো দেখে শুধু আমরা এনজয় করি, ঠিক আছে? কিন্তু কথাগুলো বুঝলে আরও ভালো লাগবে, আরও আসক্ত হবে। কিন্তু কথা যদি না বুঝি, শুধু অ্যাকশন দেখে কী হবে? তাই আমি আপনাদেরকে এই ভিডিওটি শেয়ার করছি। অবশ্যই আপনাদের ভিডিওটি ভালো লাগবে আর অবশ্যই সফল হবেন, ঠিক আছে? আর অন্য ইউটিউবাররা আছে, দেখেন ইউটিউবে থাম্বনেল দিয়ে থাকা আরেকটা, কিন্তু ভিতরে আরেকটা, আপনার ক্লিপস দিয়ে থাকা আরেকটা, ভিডিও ক্লিপস দিয়ে থাকা আরেকটা। কিন্তু আমি সেরকম না, আমি মানুষের সময় বুঝি বা নিজের সময় আছে, কিন্তু সবার সময় নিয়ে আমার অপচয় করা কোনো ঠিক হবে না। তাই যেটা সত্য, যেটা হবে, যেটা আমি নিজে আমি প্রুফ দেখিয়ে আপনাদেরকে এই ভিডিওটি দেখিয়ে দেব। কথা না বাড়িয়ে চলে যাবো আমরা স্ক্রিনে। এটা আমার ডেস্কটপ স্ক্রিন। প্রথমে যেতে হবে আমাদেরকে যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করতে হবে। ব্রাউজারটা হচ্ছে যে কোনো ব্রাউজার, অপেরা আছে, আপনার অপেরা তো তাও দেখি না আমরা, ইউটিউব যে কোনো একটা ইউসি ব্রাউজার আছে, যেমন মাইক্রোসফট ব্রাউজার আছে। আমরা চলে যাব কোথায়? ক্রোম ব্রাউজারটা আমরা বেশিরভাগ মানুষ ক্রোম ব্রাউজারটা আমরা ইউজ করে থাকি, তাই আমিও ক্রোম ব্রাউজার ইউজ করি। আর ক্রোম ব্রাউজারটাই অত্যন্ত ভালো আসলে। আচ্ছা, আমরা চলে যাবো ক্রোম ব্রাউজারে। এটা আমার ইউটিউব, পরে আমরা ইউটিউবে চলে যাব। এটা ইউটিউবে এরকম ইন্টারভিউ চলে আসবে, ওখানে সার্চ দিবেন। সার্চ দিয়ে আপনার একটা মুভি সিলেক্ট করবেন। আমি একটা মুভি সিলেক্ট করছি, ইংলিশ মুভি। এটা আমার সিলেক্ট করা ছিল আপনারা দেখানোর জন্য। আচ্ছা, এভাবে ইন্টারভিউ চলে আসবে। এখন দেখুন ইংলিশে কথা বলছে। সো হোয়াই ডিড নট সি পিক ইউর আপ ইয়েট, ঠিক আছে? ইংলিশ ভাষা বলতেছে তারা, কিন্তু আমরা তো সিনারি দেখতেছি, কিন্তু কথাগুলো বুঝতেছি না। আমরা কথা বোঝার জন্য আমি আপনাদের মাঝে যেমন কী করবো সেটা দেখবেন। প্রথম আমরা যাবো সিসি আমার অন করে আছে, এটা অফ হয়ে গেল, ঠিক আছে? সিসি নামে একটা অপশন আছে। যদি আপনার এটা ইংলিশের ক্ষেত্রে, ইংলিশ মুভির ক্ষেত্রে এই যে সিসিটা অফ আছে, আমি একটু অন করে দেবো। এটা অন করলে নিচে একটা আন্ডারস্কোর চলে আসবে, রেড কালারটা আন্ডার, তাহলে মনে করবেন যে আপনার একটা ওয়ান হয়ে গেছে, ঠিক আছে? তারপর চলে যাবেন সেটিংসে। এই সেটিংসে যাওয়ার পর অপশন আছে এই যে অ্যানোটেশন, এটা ওয়ান করা আছে, এটা আমার কিছু করার দরকার নেই। প্লেব্যাক স্পিড নর্মাল, এটাও কিছু করার দরকার নেই। আপনি চলে যাবেন, কোনো কিছু করার দরকার নেই, চলে যাবেন সাবটাইটেল CC3 ইংলিশ। এখানে ইংলিশ করা আছে, ঠিক আছে? আপনি কি করবেন, এখানে সুন্দর করে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর দেওয়া আছে দেখেন ইংলিশ। এখানে অপশন আছে, এগুলো সব অপশন, সাবটাইটেলের সব হলে অপশন অফ আছে, ইংলিশ আছে। যদি আপনি অফ করতে চান, ওই সাবটাইটেলের সামনে আসবে না, ঠিক আছে? পুলিশ আছে, মানে ইংলিশের তো অভাব নেই, তুরস্কি আছে, স্প্যানিশ আছে, যে কোনো ইংলিশ ভাষা আছে। আমরা এটা বাংলা করব কিভাবে সেটা দেখবো। যে অটো ট্রান্সলেট, এখানে সব অপশনই আমরা বাদ দেব, কোনো কিছু করার দরকার নেই। চলে যাবো অটো ট্রান্সলেট, এখানে যাব, ক্লিক করে দেবো। তারপর দেখেন অনেক দেশের ভাষা চলে আসছে,
কিন্তু আমাদের অনেক দেশে ভাষার দরকার নেই। আমরা চলে যাব কোথায়? সিম্পল একটা ভাষা নেব, বাংলা ভাষা। এই বাংলা ভাষা ক্লিক করে দেব। ক্লিক হয়ে গেছে। আচ্ছা, এই যে কি বলছে সে, তাহলে সে তোমাকে এখনো নিয়ে আসেনি কেন? আচ্ছা, আমি একটা ভিডিও ক্লিক করে দিই, তার কথা বলতেছে। এই যে, আমার মা বসত অন্ধকারে হলেই সে আসবে। ঠিক আছে, তারা বলছে এটা। আচ্ছা, ওটা ক্লিক করে দেখি। বেশি ক্লিক করা যাবে না, বেশি ক্লিক করলে দেখলে ইউটিউব আমাকে কপিরাইট ধরিয়ে দিবে। ঠিক আছে, তাই আমার ইউটিউব কপিরাইট না খাওয়াই ভালো। কপিরাইট খাওয়া যাবে না, খাওয়ালে আইডি সমস্যা হবে। আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম, দেখেছেন, প্রমাণ সহ দেখিয়ে দিলাম কিভাবে একটা ভিডিও ইংলিশ থেকে বাংলা করবেন। ঠিক আছে, এরকম একটা মুভি আপনি নিয়ে যদি আপনি দেখেন, যদি এই যে কথাগুলো বুঝতে পারছেন, তুমি সবসময় আমার বাসায় থাকো কেন, কিন্তু তার মা তাকে নিতে আসছে না কেন, এটা তারা বলতেছে তারা দুজন। কিন্তু আমি এই যে কথাগুলো বুঝলাম আর মুভির অ্যাকশনটাও বুঝলাম। অ্যাকশন তো সবাই বুঝি। এভাবে করলে কিন্তু আপনার আরও ভালো লাগবে, মুভিটা দেখতে আরও ভালো লাগবে। আমি প্রমাণ সহ দেখিয়ে দিলাম। অবশ্যই ভিডিওটি আপনাদের ভালো লাগছে, তাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটিকে বাজিয়ে আপনারা আমার সাথে থাকবেন। আমি অনেক এই কন্টেন্টগুলো তৈরি করব আপনাদের জন্য, যেগুলো আপনার প্রবলেম থাকবে, সেই প্রবলেমগুলো নিয়ে আমি আপনাদের মুভিগুলো বা ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব। তাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন আমার ভিডিওটি। এবং তার হিন্দি মুভি যারা দেখেন তাদের জন্য এভাবে না, আপনারা এভাবে দেখতে পারবেন হিন্দি মুভিগুলো। হিন্দি মুভিগুলো দেখতে হবে এমএক্স প্লেয়ার দিয়ে সাবটাইটেল ব্যবহার করে। কিন্তু আমি এটা দেখাবো আপনার নেক্সট ক্লাসে, কীভাবে আপনারা এমএক্স প্লেয়ার দিয়ে হিন্দি মুভি, যে কোনো মুভি, ইংলিশ মুভিটা করতে পারবেন। আর সাবটাইটেল কীভাবে ডাউনলোড করবেন আর কীভাবে এটা ওপেন করবেন, এমএক্স প্লেয়ারে কীভাবে ওটা নিয়ে আসবেন, সব A to Z আমি আপনাদের দেখিয়ে দেবো। এই ভিডিওটা আমাদের এই পর্যন্তই আমি থাকবো। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আমি আপনাদের সময় নষ্ট করবো না, আমি দেখিয়ে দিয়েছি। আমি আপনাদেরকে দেখিয়ে আমি আপনাদেরকে বলতেছি। আমি বলছি, যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে যদি ভিডিও ভালো না লাগে তাহলে আপনি আনসাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, আর যদি ভিডিও যদি ঠিক থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমরা একটা ভিডিও করি আপনাদের ভালোর জন্য বা আপনাদের দেখানোর জন্য। যদি আপনারা সফল হন, সেটা সাবস্ক্রাইব